হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো চলো বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো, সকাল সকাল উঠে চলে এসেছি জামা কাপড় কাচতে। আর খুব মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এইসবই হচ্ছে, কিন্তু তার মধ্যে দিয়ে তো জামা কাপড়গুলো কাচতে হবে, কিছু করার নেই। ওগুলো তো না পরিষ্কার করলে হবে না, জামা কাপড় তো পরিষ্কার করতেই হবে। তো আকাশে কিন্তু অলরেডি মেঘ রয়েছে, আমি তবুও কাচাকুচি শুরু করেছি। কিছু করার নেই, করতে হবে। এগুলো সবই কর্তামশাইয়ের জামা কাপড়, আর ও তো বেরোয় বেশি, তার জন্য ওর জামা কাপড়টা নোংরাও হয় বেশি। তার জন্য ওর জামা কাপড় যেগুলো না কাচলেই নয়, আমি সেগুলো সব কিছু নিয়ে চলে এসেছি। দুদিন ধরে আসছিলাম না, কারণ বৃষ্টি হচ্ছিল। তো ভাবলাম আজকে আর না কাচলে হবেই না, ওই ব্যালকনিতে নিয়ে গিয়ে নেড়ে দেবো। তারপরে রোদ যদি হয় তাহলে ছাদে নেড়ে দেবো। তো এরমভাবে শুকাতে হবে, একবার ব্যালকনি একবার ছাদ, এইসবই করতে হবে। তার মধ্যে দিয়ে ঠিক শুকিয়ে যাবে, অসুবিধা হবে না। সবসময় তো আর বৃষ্টি হবে না, কিছু না কিছু সময় তো ঠিক পরিষ্কার হবে। আর ব্যালকনিতে থাকলে কি বলো তো, ওইখানে বেশ হাওয়া টাওয়া হয়, সেখানে শুকিয়ে যায়, অসুবিধা নেই। তো চলো জামা কাপড়গুলো আগে কেচে নিই। এগুলো আগে ভালো করে কেচে নেব, কেচে নিয়ে তারপরে ধুতে হবে। আর এই কলে ধুতে গেলে একটাই সমস্যা, একবারে ধুলে তো আর হয় না, কলে ধুতে গেলে বেশ কয়েকবার ধুতে হয়, এটাই সমস্যা। আমি না ছোটোবেলার থেকে, আমাদের ঘরের সামনে বাওর ছিল, মানে বাওর একদম আমাদের ঘরের সামনে ছিল, মানে ঘরেতে পা দিলেই আর কি বাওর, এরকম একটা ব্যাপার। তো সারা জীবন বাওরে জামা কাপড় ধুয়ে ধুয়ে অভ্যস্ত। তো আমার প্রথম প্রথম না খুব অসুবিধা হতো, মনে হতো এইটুকুনি জলে কি করে আমি জামা কাপড় ধোবো বলো তো, এইটুকুনি জলের ভিতরে। তো এখন অভ্যাস হয়ে গেছে, এখন অসুবিধা হয় না। আর দেখো, আমার জামা কাপড়গুলো কিন্তু কাঁচাও হয়ে গেছে, কেচে কিন্তু আমি ধুয়ে নিয়ে চলেও এসেছি ওপরে, ব্যালকনিতে নেড়ে দেবো, কারণ আকাশে প্রচণ্ড মেঘ হয়েছে। ওপরে ছাদে এখন নাড়াই যাবে না, ছাদে নাড়লে আমার এক্ষুনি হয়তো আবার তুলতে হতে পারে, এতটাই মেঘ হয়েছে। দেখলাম এক সাইড পরিষ্কার আছে আর এক সাইডে মেঘ হয়েছে, এবার তো ওর কোনো গ্যারান্টি নেই। এই সময় এখন যখন তখন বৃষ্টি হয়ে যায়, ওই জন্য মানে কোনো গ্যারান্টি নেই। তার থেকে আবার কষ্ট করে আমি একবারে এখানেই নাড়ি, না হলে হয়তো আমার কষ্টের দামটুকু পাবো না। তো তার জন্য একবারে কিন্তু আমি এখানে সুন্দর করে নেড়ে দিচ্ছি। এখানে দুটো দড়ি আছে, তিনটে দড়ি দেখা যেতে যাচ্ছে হয়তো, কিন্তু দুটো দড়ি আর একটা তার আছে, একটা হচ্ছে ওয়াইফাইয়ের তার আছে। পাশের বাড়িতে ওয়াইফাই গেছে, আমাদের বাড়িতে ওয়াইফাই লাগানো হয়েছিল, তারপরে ওরা নিয়েছিল, কিন্তু আমাদের ওয়াইফাইটা ভালো দেয়নি, যার জন্য ওটা মানে আবার ফেরত দেওয়া হয়েছে। আমাদেরটা এখন লাগানো হয়নি, পাশের বাড়ি ওই ভাইটা লাগিয়েছে, তো ওর বাড়িতেই গেছে ওটা। তো এখন আর কি, এখন ওরটাতে চলে যায়, আমার অসুবিধা হয় না, ওরটা নিয়েই হয়ে যায়। পরে অবশ্য আমাদেরও লাগানো হবে, আমাদের তো কানেকশান নিয়ে আছে, জায়গা ঠিকঠাক করা আছে, পরে শুধু একটা মেশিন এনে বসিয়ে নিলেই হবে। তো দেখো জামা কাপড়গুলো সব নাড়াও হয়ে গেলো, দেখতে দেখতে কিন্তু আমার জামা কাপড়গুলো নেড়ে নিয়েছে। আর এখানে কিছু মায়ের কাপড়, তারপরে গামছা সমস্ত নাড়া ছিল, সেগুলো আমি শুকিয়ে গেছে বলে সেগুলো নামিয়ে নিয়েছি, ওগুলো নিচে নিয়ে যাব। আর মা বলে দিয়েছিল যে কাপড়টা আসার সময় নিচে নিয়ে এসো, আমি ওটা কিন্তু এসে মানে স্নানের পরে পরবো, ওটা যেন না ভেজে গেলাম। ঠিক আছে, আমি নিয়ে আসবো। তো দেখো ফাইনালি আমার জামা কাপড়গুলো সব নাড়াও হয়ে গেছে, একদম পুরো ভরা ভরা দুই দড়ি আমার জামা কাপড় হয়েছে। দুটো দড়িতে অবশ্য ধরে গেছে, ভালোই হয়েছে, তার থেকে বেশি হলে আবার সমস্যা। ওই যে জামা কাপড় নেড়ে আমি নিচে গেলাম, নিচে গিয়ে স্নান করেছি, স্নান করে না পুজো দিতে আসতে পারিনি। কেন বলো তো, অনেকক্ষণই বসেছিলাম আমি, কারণ বৃষ্টি পড়ছিল জোরে, খুব জোরে বৃষ্টি এসেছিল, এই কারণে আমি জামা কাপড়গুলো ব্যালকনিতে নেড়েছি। নাইতে তুমি বলো, মানে তোমরাই বলো, যে আমি নেড়ে যেতে না যেতেই বৃষ্টি চলে এসেছে, তাহলে আমার কি হতো নাড়লে? নাড়ার সঙ্গে সঙ্গে আবার সাজে আসতে, তো এই সঙ্গে সঙ্গে আবার তুলতে হতো, বেকার খাটনি হয়ে যেত পুরো। তো তার জন্য আমি প্রচুর মেঘ হয়েছিল, ওই জন্য আমি একবারে ব্যালকনিতে নাড়লাম, মানে দরকার নেই বাবা, এখন বৃষ্টির সময় এত দৌড়দৌড়ি কে করবে, ওই জন্য একেবারে ওখানে নেড়েছি, ভালোই হয়েছে। আর ভালো বৃষ্টি হলো, এখন অল্প একটু হয়েছে, মানে অল্প টাইম হয়েছে, কিন্তু যেটুকু হয়েছে ভালো বৃষ্টি হয়েছে। তো চলো এখন ছোটো করে পুজোটা দিয়ে নিই, আর পুজো দিয়ে নিয়ে মানে দুপুরে রান্না বান্না করতে হবে, দেখি কি রান্না করব। একবার ভাবছিলাম যে সোয়াবিন তরকারি করব, আবার হঠাৎ করে ভাবছি যে এখন তো বৃষ্টি হচ্ছে, একটু কি খিচুড়ি করলেও করা যায়। বিশেষ করে নিরামিষ খিচুড়ি করা হয় অনেক সময়, কিন্তু আজকে ভাবছি একটু মুসুরির ডাল দিয়ে, ওই যে পেঁয়াজ রসুন দিয়ে যে আমিষ খিচুড়ি করা হয় নর্মালি, ভাবছি ওটা একটু করার ইচ্ছা আছে। দেখি নিজেকে, মাকে বলি, মা কি বলে দেখি, তো সেই অনুযায়ী রান্না করবো, ইচ্ছা আছে খিচুড়িটা করার, যেহেতু বর্ষা পড়েছে, ভালোই লাগবে খিচুড়ি খেতে। তো চলো আপাতত ঝটপট করে পুজোটা দিয়ে নিই, তারপরে নিচে গিয়ে দেখা যাবে কি হয়। দেখো পুজো দিয়ে নিচে কিন্তু আমি বেশ ঘন্টাখানিক হয়ে গেছে নিচে এসেছি। নিচে এসে না শরীরটা খুব খারাপ লাগছিলো, যার জন্য আমি শুয়ে পড়েছিলাম, প্রায় 40 মিনিট ধরে শুয়েছিলাম। শুয়ে থাকার পরে তারপরে আমি রান্না করতে এসেছি। দেখো তো কী রান্না করছি, খিচুড়ি রান্না করছি। ওই যে বৃষ্টি পড়ছে, খিচুড়ি খিচুড়ি মন চাই, তো আমাদের তো মানে বৃষ্টি পড়লেই মনে হয় কখন একটু খিচুড়ি খাবো। তো তার জন্যই মানে শরীরটা খারাপ লাগছিলো, খুবই খারাপ লাগছিলো। শুয়েছিলাম অনেকক্ষণ, প্রায় 40-45 মিনিট ধরে শুয়েছিলাম, তারপরেও আসলাম ল্যাদ খেতে খেতে। তো রান্নাঘরে এসে দেখলাম শরীরটা ভালো হয়ে গেল, অতটা খারাপ
খারাপ লাগছিল না রান্না করতে এসে, তো তার জন্য রান্নাটা করে নিলাম। একটু খিচুড়ি করেছি, আর সঙ্গে না কিছুই করা হয়নি, তেমন কিছু ছিল না ঘরে, তো শুধু ওই খিচুড়ি দিয়ে আর খিচুড়ি আলু দিয়েই দুপুরবেলাটা চালিয়ে নিয়েছি, কিছু করার নেই। আর রাত্রেবেলা দেখি ডিম আনাবো, দিয়ে ডিমের মামলেট, মানে দুবেলার করেছি খিচুড়িটা। আমি করলে দুবেলারই করি, একবেলার কখনো করি না, যখনই করি দুবেলার করি, কারণ আমাদের সবাই খিচুড়ি খেতে পছন্দ করে, সবাই ভালোবাসে, যার জন্য অসুবিধা হয় না। তো দেখো খিচুড়িটা বেশ কি সুন্দর তকবক করে ফুটছে, আর সঙ্গে কিছু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি ওপরে কিছু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলে না মানে খিচুড়ির টেস্টটা অনেক ভালো হয়। আলুগুলো তুলে রেখেছি কেন বলো তো, এতে এখন অনেকটা পরিমাণ জল আছে, যেটা আমার শুকাতে হবে আলুর খানিকটা, আর তার জন্যই আলুগুলো তুলে রেখেছি যাতে আলুগুলো বেশি গলে না যায়। তো চলো খিচুড়িটা হয়ে যাক। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো একেবারে কিন্তু সন্ধ্যাবেলা আসলাম, তার কারণ কি বলো তো, এতক্ষণ কোনো কাজই ছিল না, তো কাজ না থাকলে কি আর দেখাবো তোমাদেরকে বলো, আমি শুয়েই ছিলাম, তো শুয়ে দিন কাটছিল। তো এখন চলে এসেছি আমি বাসনপত্রগুলো গোছাতে। একটু না কারেন্ট ছিল না, জানো, কারেন্ট আসছিলই না, অনেকক্ষণ কারেন্ট ছিল না, বিকাল থেকে অন্ধকারে গুটগুট করার মতন হচ্ছিল। তো আর কারেন্টটা এসছে, এটাই বাঁচা। কারেন্টে আসার পরে আমি বাসনগুলো নিয়ে চলে আসলাম, এগুলো গুছিয়ে রাখতে হবে বলে। তো এগুলো যে কাকিমাটা বাসনগুলো মাজে, সে মেজে বাইরে রেখেছিল পোটের পরে, তো সেখান থেকে আমি নিয়ে আসলাম। তো এখন চা বানাতে বলেছে, চায়ের বাসনগুলো ওই জন্য এক সাইডে রাখছি, আর বাকি জিনিসগুলো যেখানকার জিনিস সেখানেই রাখছি। এই সাজিতে যেন আজকে জিনিস আর ধরাতেই পারছি না, কেন জানি না, হয়তো উল্টো পাল্টা রাখা হয়েছে ভেতরের দিকের জিনিসগুলো, তার জন্য না উপরের দিকে জিনিসগুলো ঠিকঠাক, মানে মনে হচ্ছে পুরো ভরে গেছে, ভরে পড়ে যাবে মনে হয়, এবার ঠিকঠাক করে রাখতেই পারছি না মনে হয়। খুব সম্ভবত ভেতরের দিকটা কোনো বাসন টাসন মানে উঁচু হয়ে রয়েছে, যার জন্য ওখানে ধরছে না বাসনগুলো। তো যা হোক আপাতত ঠেসে মেশে রেখে দিয়েছি, আর গামলাটাও নিচে নামিয়ে দেবো এখন, যখন গামলায় কিছু নেই। আর ওই হাঁড়িটায় খিচুড়ি বানিয়েছিলাম, হাঁড়িটাও শুকিয়ে গেছে, আমি হাঁড়িটা তখনই মেজে রেখে দিয়েছিলাম। দেখো চা বানানো হয়ে গেলে আমি চলে এসেছিলাম রান্নাঘরটা একটু পরিষ্কার করতে। রান্নাঘরটা পরিষ্কার ছিল, কিন্তু কি বলো তো, ওই 2-4 দিন হয়ে গেছে, যেটা আমি কসবাইট দিয়ে একটু মানে পরিষ্কার করা হয়নি, তো তার জন্য একটু আমি ওই যে লিকুইডটা ছিল, লিকুইডটা সারা জায়গায় একটু মানে ছড়িয়ে ছিটিয়ে দিলাম, দিয়ে তারপরে হালকা একটু জল দিয়ে এটা ভালো করে মেজে নিচ্ছি, তাহলে যে তেল চিটে ভাবটা সেটা না দৌড় মারবে। তো ওভেনটারও একটু একেবারে পরিষ্কার করে নিচ্ছি একবারে ওভেনটাও। আর এই পাশে যে হাঁড়িটা রয়েছে দেখছো, ওর ভেতরে খিচুড়িটা রেখে দিয়েছি আমি, ছোটো হাঁড়িতে করে রেখে দিয়েছি, কারণ বড়ো হাঁড়িটা মেজে ফেলেছি, অত বড় হাঁড়ি লাগিয়ে রাখার তো কোনো প্রয়োজন নেই। আর ওই যে ঝিকটা তুললাম, ওই ঝিকটা আমি মাজার জন্য মানে বেসিনে দিয়ে রাখবো, ভিজিয়ে রাখবো, পরে মেজে নেবো। ওটা মানে একটু মানে কেমন কালো হয়ে গেছে, কিছু একটা পড়েছিল তার জন্য, তরকারি ফরকারি হয়তো, খেয়াল নেই আমার। তো ওটা পরে মেজে নেবো, ভিজিয়ে রাখবো এখন। আর এটা দেখো ভালো করে করে নিচ্ছি, মেজে ঘষে একেবারে সুন্দর করে 2-3 বার করে মুছেও নিলাম, আর একদম সুন্দর পরিষ্কার হয়ে গেছে। কি বলো তো, কালো চকচকে তো মানে ওটা একটুখানি নোংরা হলে কেমন যেন লাগে, আর পরিষ্কার করার পরে খুব সুন্দর লাগে, কালো জায়গাটা একদম পুরো কত সুন্দর পরিষ্কার লাগে, খুব ভালো লাগে দেখতে। তো দেখো এই সাইডটাও পরিষ্কার করে নিয়েছে, এই সাইডটাও হালকা হালকা নোংরা ছিল, এই সাইডে মানে এটা দেওয়া লাগেনি লিকুইডটা, এই সাইডটা পরিষ্কারই ছিল, এই সাইডটা আমি শুধু মুছে নিয়েছি। আর ওই যে ওই সাবানের এটা ওই মোছারতে ছিল, ওটাতেই এখানে তেল চিটেটা কেটে গেছে, এখানে আলাদা করে দেওয়া লাগেনি। তো আপাতত আমার রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে। আর মা আসছে দেখো, চায়ের বাসনগুলো আনবে, চায়ের বাসনগুলো এনে ধুয়ে যাবে, তো ওগুলো এখন মাজবো না, ওগুলো আমি পরেই মাজবো। আর আপাতত এখন কাজ শেষ। আর এই জলের বোতলটা খালি ছিল, জলের বোতলটা ফ্রিজে ছিল, তো এটা তখন জল বের করা হয়েছিল আর জল ঢোকানো হয়নি, তো ওটাই এখন জল ভরবো, জল ভরে আমি মানে ফ্রিজে রেখে দেবো। আর আমাদের জলের বোতলটাও ফুরিয়ে গেছে, সেটাও জল ভরতে হবে, ওই যে ওটাও নিয়ে চলে এসেছি, ওটা ভরার পরে আমি আমাদের যেটা খাই সেটা জলটাও ফুরিয়ে গেছিলো দেখছিলাম, তো ওটাও একবারে নিয়ে এসেছি, ওটাও একেবারে ভরে নিয়ে তারপরে যাব। তো চলো আপাতত জল টল ভরে নিয়ে যাই দেখি। দেখো একেবারে কিন্তু খাওয়া দাওয়ার আগের টাইমে আসলাম, তার কারণ কি বলতো, ওই যে খিচুড়ি রান্না রয়েছে, সুতরাং আজকে তো রান্নার কোনো চাপ নেই, তো ওই জন্য রান্নাবান্নাও কিছু দেখানোর নেই, একেবারে সোজা আসলাম। এখন বেশ খানিকটা রাত হয়েছে, প্রায় 11:30 বাজে, এখন আসলাম খাওয়া দাওয়া করার জন্য। এখন ডিমের মামলেট করছি আমার আর মায়ের জন্য। আর বলো না, একটা ডিম ঘরে ছিল, আর একটা ডিম আনতে দিয়েছিলাম, এবার যাকে আনতে দিয়েছিলাম সেটা আস্তে আস্তে রাস্তায় স্লিপে পড়ে গেছে, পড়ে গিয়ে একটা ডিম ভেঙে গেছে, তো তার জন্য একটা ডিম মামলেট করে আমি আর মা দুজনে ভাগ করে নিয়েছি, আর কর্তামশার জন্য একটা রাখবো, তো না হলে সবার একটা করে ডিম আনা হয়েছিল, তো এখন কম হয়ে গেছে, আর কিছু করার নেই, ওই ডিমটা ভেঙে গেছিলো বলে ফেলে দিয়েছি ওটা। তো দেখো ফাইনালি আমার খাবার রেডি, খিচুড়ি আর সঙ্গে ডিমের মামলেট, খুব সুন্দর খাওয়া বর্ষায়, এই বর্ষায় এত সুন্দর খাওয়া, আমার তো বেশ ভালোই লাগে বাবা, খিচুড়ি খুব প্রিয় আমাদের বাড়িতে, সবাই খুব ভালোবাসে আমাদের বাড়িতে খিচুড়ি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে গুড নাইট।